আপা বকুলের তলে পশম নিয়ে আইছে নায়িকা হতে। কি রে ভাই, গানের সুরটা কেমন চেনা চেনা লাগে না? ও মা, মালটারও দেখি চেনা চেনা লাগে। আপনি কি চিনতে পারছেন? আপনাকে তো ঠিক না চিনবারই কথা। ভুল বলেছেন, চেনারই কথা। উনি হলেন সাকিব খানের বিয়ে না করার তৃতীয় বউ। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে সাকিব ভাই, আপনারই বিয়ে না করার তৃতীয় বউ। আপনার সাথে চান্স না পেয়ে এখন আপনারই গান কপি করে চলে এসেছে। মায়ের ডেরে সাপে এইটুখানে মিমি চক্রবর্তী হওয়ার চেষ্টা। আচ্ছা, এই মায়ের কি তলে দোষ রয়েছে? আমার মনে দোষ আছে। দোষ না থাকলে কি এমন ক্যামেরার অ্যাঙ্গেলে কেউ ভিডিও করতে যায়? পায়ের ফাঁকা জুম করে আমাকে দেখাচ্ছে, শালার বাবা খোর। খাইতে পারে। আচ্ছা, মূল টপিকে আছে। কিছুদিন আগে সাকিব খান আর মিমি চক্রবর্তীর একটা গান রিলিজ হলো, দুষ্টু কোকিল। আর ওইটারই একটা 2.0 ভার্সন বের করেছে আমাদের দেশীয় সানি লিওন। মানে মিডিয়াতে এসেও নিজের ফিগার আর নিজের অশ্লীল কথাবার্তা দিয়েও যখন কিছু করতে পারে নাই, তখন আইছিল সাকিব খানের নাম নিয়ে আলোচনায় আসতে। আশ্চর্য বিষয়, তার এখন সফল হয়ে গেছে। আর এখন কিছু দুচির ভাই তারে দিয়ে মিউজিক ভিডিও বানাতিল, আর এর বেদির তো লাগবে টাকা। কোনো ব্যাপারই না। আচ্ছা, আমি বুঝি না এই বেটির এত টাকা দিয়ে করবেটা কি, হবেটা কি? বগলের তলায় পশম নিয়ে আসছে নায়িকা হইতে। প্রথমে আলোচনায় আসছিল নিজের অশ্লীল কথাবার্তা নিয়ে, তারপরে আসছিল সাকিব খানের নাম নিয়ে, তারপরে এখন আসছে সাকিব খানের ভিডিও নিয়ে। সবই ঠিক ছিল, তা এখন হয়েছে কি বোন, তুমি মিমি চক্রবর্তীর ভেষ ধরতে গিয়ে সানি লিওনেও ক্রস করে ফেলাইছো। একটা সাধারণ ঘরের মেয়ে যখন তার প্রথম গানে এরকম পোশাক পরতে পারে, তাহলে তখন তাকে দেখে সানি লিওনও বলে, আরে সাকিব ভাই বিয়ে না করে এরকম একটা হট বউ পেয়ে গেল। আর আমাকে দুর্ভাগ্য হচ্ছে এরকম বস্তা পচা রিয়াকশন দেখতে হয়। আচ্ছা, তারপর আমার না খালি ওর ওই জামার কাটা অংশটা চোখে পড়তেছে। ভালো একটা জামা কিনে কেচি দিয়ে কাইটে ভাবছো যাইতেছে নায়িকা। বাবারে, নকল করার তো একটা সিস্টেম থাকে, এটা তো পুরো সিস্টেমেরই বাইরে। নেক্সট, মানে সাইডে আওয়াজ আসতেছে কুকু কুকু কুকু, মানে ভোমরও কুকু করে, এই প্রথম শুনলাম। মানে রিলিজ মেলানোর জন্য যা ইচ্ছে তাই দিতে হবে, তাই না? আরে দাঁড়ান, আরো বাকি আছে, এইটুকু দেখেন আগে। এইটারও হয়তো গুলিস্তান থেকে ধরে আনছে ভাড়া। অবাক করা বিষয় হচ্ছে ওইটারে তো সাকিব খান ঠুস করে দিল, আর এইটারে তো কিডন্যাপ করে সাইডে বসায় রাখলো। আচ্ছা কোন তো, এটারে গুলি না করে সাইডে কেন বসায় রাখলো? জানে না তো, তাই না? দাঁড়ান আমি বলতেছি। যদি গুলি করতে হয় তাহলে তো একটা পিস্তল কিনতেই হবে, খেলনা পিস্তল তো কিনতেই হবে। আর এটা কেনার তো তাদের পয়সা নেই, কারণ এটা তাদের তো বাজেটেই নাই, না তাই না? ইংলিশ বলতেছি। আমরা আজকে এরে দেখে কি শিখলাম বলেন তো দেখি? আমরা শিখলাম মিডিয়াতে এসে কেউ পাত্তা না দিলে কোনো সফল ব্যক্তির নাম ধরে ভাইরাল হওয়া যায়। আমাদের দেশে সূত্র মতে ভাইরাল হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে গিয়ে মিউজিক ভিডিও বানানো।